আসসালামু আলাইকুম প্রিয় দাখিল 26 ব্যাচ, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তোমরা যারা দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় অ্যাডমিশন নিতে যাচ্ছ, আজকের ভিডিওটা তোমাদের জন্যই। অর্থাৎ যারা দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় অ্যাডমিশন নিবা কিন্তু তোমাদের অনেকগুলো প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলোর উত্তর আমি আজকে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। এবং আমি পার্সোনালি যেই সমস্যাগুলো ফেস করেছিলাম সেই সমস্যাগুলো যাতে তোমাদের না হয় সেই বিষয়ে তোমাদেরকে একটুখানি গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। প্রথমেই দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় অ্যাডমিশন নেওয়ার জন্য তোমার কত পয়েন্ট দরকার সেই বিষয়ে তোমাদের অনেকেরই প্রশ্ন থেকে যায়। সেটার উত্তর হচ্ছে, তুমি যদি দারুন নাজাতে চান্স পেতে চাও তাহলে তোমার পয়েন্ট যদি দাখিল জিপিএ 5 থাকে তাহলে তোমার চান্স পাওয়াটা অত্যন্ত সহজ। আর যদি তোমার পয়েন্ট 4 পয়েন্টের উপরে থাকে অর্থাৎ 4 পয়েন্ট সামথিং থাকে তাহলেও তোমার চান্স পাওয়াটা মোটামুটি সহজ। কিন্তু তোমার পয়েন্ট যদি 4 পয়েন্টের নিচে থাকে তাহলে তোমার চান্স পাওয়াটা একটু কঠিন হয়ে যায়। কারণ দারুন নাজাতে মোটামুটি প্রায় 8-10 হাজার ছাত্রের মতো আবেদন করে আলিম শ্রেণীতে, কিন্তু সেখান থেকে বাছাই হয় 1300 থেকে 1400 ছাত্র। তো তোমাদেরকে এটা চিন্তা করতে হবে যে পাশের হার কতটুকু এবং জিপিএ 5 এর হার কতটুকু। সেই পরিমাণ যদি কম হয় তাহলে তোমাদের চান্স পাওয়াটা একটু সহজ, কিন্তু তার পরিমাণ যদি একটু বেশি হয় তাহলে তোমাদের চান্স পাওয়াটা একটু কঠিন হয়ে যায়। এবং দ্বিতীয় যে কোশ্চেনটা সেটা হচ্ছে, আমাদের সকল অভিভাবকের একটি প্রশ্ন থেকে যায় যে দারুন নাজাতের খরচ কেমন, অর্থাৎ আবাসিক অনাবাসিক যেখানেই থাকি না কেন দারুন নাজাতের খরচটা কেমন। এই বিষয়ে যে উত্তরটা সেটা হচ্ছে যে দারুন নাজাতে যদি তুমি আসো তাহলে তুমি যদি আবাসিকে থাকতে চাও তাহলে তোমার প্রথম মাসে খরচ হবে প্রায় 10 থেকে 12 হাজার টাকার মতো। যদি তোমার সব কিছু সেটিং করতে অর্থাৎ তোমার সব কিছু সেট আপ করতে তোমার প্রায় 10 থেকে 12 হাজার টাকার মতো খরচ হবে। এবং প্রতি মাসে তোমার একাডেমিক যে ফিটা সেটা হচ্ছে 700 টাকা, অর্থাৎ সেটা সরকারি যেই ফিটা সেটা হচ্ছে 700 টাকা। আর যদি তুমি আবাসিক ভবনে থাকো তাহলে তোমার খরচ পড়বে 4500 থেকে 4700 টাকা, অর্থাৎ তোমার 5000 টাকার ভিতরে তোমার যেই খরচটা সেটা হয়ে যাবে। এবং তৃতীয় যেই কোশ্চেনটা সেটা হচ্ছে, দারুন নাজাতে যদি আমি ভর্তি হই তাহলে কোন শাখায় ভর্তি হওয়াটা আমার জন্য ভালো। দেখো, তোমরা যারা সায়েন্সে ভর্তি হতে চাও তাদের জন্য দারুন নাজাত অত্যন্ত ভালো, এবং যারা আর্টসে ভর্তি হতে চাও তাদের জন্য দারুন নাজাত অত্যন্ত ভালো। কারণ দারুন নাজাত হচ্ছে বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠতম মাদ্রাসার মধ্যে একটি অন্যতম মাদ্রাসা, অর্থাৎ টপ 2 মধ্যে দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা হচ্ছে অন্যতম। সো তোমাদেরকে চিন্তা করতে হবে যে দারুন নাজাতে আমি যেখানেই ভর্তি হই না কেন, অর্থাৎ তুমি মানবিকে ভর্তি হও কিংবা তুমি সায়েন্সে বিজ্ঞানে ভর্তি হও, যেখানেই ভর্তি হও তোমার জন্য দোনোটাই ভালো। এবং চতুর্থ যেই কোশ্চেনটা সেটা হচ্ছে, দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার যে সুযোগ সুবিধা সেটা কেমন। দেখো, তোমরা যারা গ্রাম থেকে কিংবা তোমরা যারা বাড়ি থেকে এলাকা থেকে তোমরা দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় আসতে চাচ্ছ, তোমাদের জন্য দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় আবাসিক যেই ব্যবস্থাটা সেটা একটু কঠিন হয়ে যেতে পারে। কারণ দারুন নাজাত প্রথমত দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা হচ্ছে একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান। তোমাদের মাথায় যদি এটা থাকে যে আমি এখানে এসে রাজনীতি করার চেষ্টা করব কিংবা আমি এখানে এসে আমি একটু রাজনীতির মধ্যে আমি অ্যাটেন্ড করব, সেটা আসলে অতটা সম্ভব হয় না। কারণ দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা পূর্ণাঙ্গ অরাজনৈতিক একটি শিক্ষা প্রতিষ্ঠান তাদের ভাষ্যমতে। এবং এখানে যে সার্সিনার যে সিলসিলা অর্থাৎ তাদের এই যে কানিকাটা যে পাঞ্জাবিটা, গলাকাটা যে পাঞ্জাবিটা, এটা দারুন নাজাতের মাস্ট বি ইনফর্ম, অর্থাৎ এটা তোমার ইউনিফর্মের মধ্যে পড়ে। তুমি দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় চান্স পেতে বা ভর্তি হলে তোমার এই পোশাকটা তোমাকে পরিধান করতে হবে। এবং আরেকটি কোশ্চেন সেটা হচ্ছে যে দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার যে কোন হলে উঠবো আমরা, অর্থাৎ দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় প্রায় 14 থেকে 15টির মতো ভবন রয়েছে। তুমি যদি চাও তাহলে তুমি আবাসিকের যেই ভবনগুলো অর্থাৎ মাদ্রাসার ভিতরে যে ভবনগুলো সেই ভবনেও তুমি থাকতে পারো। এবং তোমার যদি একটু বেশি সুযোগ সুবিধার প্রয়োজন হয় তাহলে তুমি বাহিরের যে হলগুলো অর্থাৎ দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার যে হল সেগুলো আবার বাহিরেও রয়েছে। এবং তুমি যদি চাও যে তোমার একটু সুযোগ সুবিধা প্রয়োজন, তোমার একটু বাহিরের খাবার দাবার কিংবা তোমার যে অ্যাটাচড করার একটা বিষয় আছে, তুমি বাড়ি থেকে আসবা হঠাৎ, অনেকগুলো বিষয় আলোচনা করলাম, কিন্তু তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে আপনি দারুন নাজাতে কীভাবে আসবেন। অর্থাৎ আপনি যদি ট্রেনে করে আসতে চান কিংবা বাসে করেও আসতে চান সেক্ষেত্রে আপনাকে যাত্রাবাড়ি নেমে যাত্রাবাড়ি থেকে স্টাফ কোয়ার্টার এবং স্টাফ কোয়ার্টার থেকে দারুন নাজাত আসতে হবে। অর্থাৎ আপনি যদি যাত্রাবাড়ি থেকে স্টাফ কোয়ার্টার আসেন সেক্ষেত্রে স্টাফ কোয়ার্টার নেমে আপনি যদি বলেন মাদ্রাসায় যাব তাহলে আপনাকে দারুন নাজাতের সামনে নামিয়ে দিবে। এখন আরেকটি বিষয় হচ্ছে আপনি দারুন নাজাতে কীভাবে ভর্তি হবেন, অর্থাৎ অনলাইনে ভর্তি হবেন নাকি অফলাইনে ভর্তি হবেন। দেখেন,
যে কোনো জায়গায় আপনি যদি দাখিলের পরে আলিমে ভর্তি হতে যান, তাহলে যে কোনো জায়গায় আপনাকে প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। যে দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় যে অনলাইন ফর্মটা, সেটা কয়দিনের মধ্যে ছেড়ে দিবে এবং আপনারা আবেদন করে ফেলবেন। এবং যদি আপনারা ফার্স্ট চয়েস দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা দেন, তাহলে আপনাদের চান্স পাওয়াটা অত্যন্ত সহজ। এবং যদি প্রথম চয়েসটা তামিরুল মিল্লাত দেন, তাহলে ওইখানে তামিরুল মিল্লাতের পরে দারুন নাজাতে ভর্তি হওয়ার চান্সটা থেকে যায়। সো দারুন নাজাতে ভর্তি হতে হলে প্রথমে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এবং তারপরে অফলাইনের মাধ্যমে আপনাকে এখানে এসে সব কিছু কমপ্লিট করতে হবে, তাহলে আপনার ভর্তি কনফার্ম হয়ে যাবে। এখন আরেকটি বিষয় হচ্ছে, আমরা দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় কোন হলে উঠব, অর্থাৎ আপনি এখানে আসার পরে আপনাকে বলা হবে আপনি কোন হলে উঠবেন, অর্থাৎ আপনি কি ভিতরের হলগুলোতে উঠবেন নাকি বাহিরের হলগুলোতে উঠবেন। এই বিষয়ে যদি আপনারা কেউ জানতে চান, তাহলে আমাকে পার্সোনালি নক করবেন, আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এবং এই ছাড়া আরও যদি কোনো বিষয়ে প্রশ্ন থেকে থাকে, তাহলে ইনশাআল্লাহ আমাকে আপনারা নক করবেন, আমি আপনাদেরকে বিভিন্নভাবে যতটুকু সম্ভব ততটুকু আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।